একদিকে ইসরায়েলে চালিয়ে যাচ্ছে লাগাতার বিমান ও ড্রোন হামলা। প্রতিটি আঘাত যেন আরও উস্কে দিচ্ছে আগুনের লেলিহান শিখা, ছড়িয়ে দিচ্ছে ধ্বংসের বিভীষিকা। অন্যদিকে ইরান আর নীরব দর্শক নয়, প্রতিরোধের এক নতুন রূপে তারা উঠে দাঁড়িয়েছে দীপ্ত প্রত্যয়ে। এবার আর শুধু হুমকি নয়, ইরান সত্যিই তার বিশাল ক্ষেপণাস্ত্র বহর সক্রিয় করেছে। একের পর এক মিসাইল ছুটে চলছে ইসরায়েলের দিকে। ঠিক এই মুহূর্তে ইরান ব্যবহার করছে একটি বিশেষ মিসাইল যা গোটা অঞ্চলের দৃষ্টি কেড়ে নিয়েছে, ফাতাহ-1। ইরানের সর্বপ্রথম এবং বর্তমানে একমাত্র হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলের গতি, রেঞ্জ এবং আকাশ প্রতিরক্ষা ভেদ করার ক্ষমতা নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইসরায়েলের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সামনে। সাম্প্রতিক এই চলমান যুদ্ধে ইরান এই মিসাইল ইসরায়েলের কৌশলগত ঘাঁটির দিকে নিক্ষেপ করে এবং ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চমকে দিয়ে সেই প্রতিরক্ষা ভেদ করে সফলভাবে আঘাত হানে। এটি ছিল প্রথমবার যখন ইরান কোনো হাইপারসনিক অস্ত্র বাস্তবে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করলো এবং আঘাত হানল এমন প্রতিপক্ষের ওপর যার আকাশ প্রতিরক্ষা বিশ্বে অন্যতম আধুনিক হিসেবে পরিচিত। ফাতাহ-1 মিসাইলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর গতি। এটি ম্যাক 13 থেকে ম্যাক 15 গতিতে ছুটতে পারে, অর্থাৎ শব্দের চেয়ে প্রায় 15 গুণ দ্রুত। এই অবিশ্বাস্য গতি একে এমন এক মাত্রায় নিয়ে গেছে যেখানে সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় বুঝে ওঠার আগেই ধ্বংস ডেকে আসে। এর 1400 কিলোমিটার রেঞ্জ এটিকে মধ্যপ্রাচ্যের যে কোনো কৌশলগত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম করে। এটি ব্যবহার করে সলিড ফুয়েল, যার ফলে খুব অল্প সময়ে এটি লঞ্চ করা সম্ভব। জটিল প্রস্তুতির প্রয়োজন পড়ে না। এই মিসাইলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর ম্যানুভেরিবিলিটি, অর্থাৎ এটি কেবল সরল পথে না ছুটে মাঝ আকাশে দিক পরিবর্তন করে লক্ষ্যবস্তুর দিকে মোচড় দিতে পারে। বিশেষ করে এটি পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর ও বাহিরের সীমায় ঢুকতে ও বের হতে পারে, যা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। ইরানের দাবি, এই মিসাইল যে কোনো প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম, এমনকি ইসরায়েলের মতো প্রযুক্তি নির্ভর রাষ্ট্রের ক্ষেত্রেও। যদিও পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এর প্রকৃত কার্যকারিতা তবুও বাস্তব যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার প্রমাণ করেছে ফাতাহ-1 শুধু একটি প্রযুক্তির দিকপাল নয়, বরং এক মনস্তাত্ত্বিক অস্ত্র যা শত্রুর মনোবল ভেঙে দিতে পারে।